একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে। আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন, আপনাদের এখানে ঈদগাহ, কবরস্থান, মসজিদ 50 বছর 100 বছরের আছে, এরকম অনেক আছে তো ভাই, আছে তো? আমি দায়িত্ব নিয়ে বলছি, একটাও কাগজ পাবেন না। কেন বলুন তো? কেন কাগজ পাবেন? কি হয়েছে? এই মুসার দাদু, তার দাদু, এই মামুনের দাদু কি বলেছে? এই আমার ওখানে 2 বিঘে জায়গা আছে মাঠের ধারে, তোরা একটা ঈদগাহ করে নে। মুখে বলে দিয়েছে, অফ করে দিলাম, যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম, তোরা ওটাতে ঈদের নামাজ পড়বি। আপনার বাপ দাদু, তার বাপ নামাজ পড়ে আসছেন, কেউ আটকায়নি। ওয়াকফে লিল্লাহ, মৌখিক অফ করে দিয়েছে। ঠিক এমন কবরস্থানটা, এই তোদের গ্রামের মানুষ, জমিদার মানুষ ছিলেন না, গ্রামে কবরস্থান নেই, কি হয়েছে? আচ্ছা, ওই ওখানে ওই আছে, ওই জমিটা পড়ে আছে 5 বিঘে 7 বিঘে, তোরা কবর দিবি। সে বংশ পরম্পরায় কবর দিয়েছে তো, মৌখিক কি করেছে? মৌখিক দান করেছে। এরকম ভাবে এসেছে। ঠিক একইভাবে মসজিদ, এই সম্পত্তিগুলো ওরা সার্ভে করেছে। সারা ভারতবর্ষে 8 লক্ষ একর মতো জায়গা আছে। একটা জিনিস ভুল ভেঙে দিই, ওই 8 লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্তব্য দিয়ে গরম গরম পাবলিকে হিট খাওয়ায়, পাবলিক একদম লাভ করে উঠবে যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলের পরে ওয়াকফের জায়গা তুমি দখল করছো, মানছি না, মানবো না। তো এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে ভাই আপনার কথা শুনে। কিন্তু ঘোড়ার ডিম। সাউথে 2টো মন্দির আছে, ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তিকে এক সাইডে করে দেবে। বুঝতে পেরেছেন? তো আপনি, আমি ভুল বলছি? আমি যখন বলছি এর ভিতর থেকে একদম লাভ করে উঠছে, এত সম্পত্তি, ঘোড়ার ডিম সম্পত্তি, একটুখানি সম্পত্তি আছে, সেটাকেও মোদি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কিভাবে কাটছে? ওরা সার্ভে করে দেখেছে 8.5 লক্ষ একর ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে। তার মধ্যে প্রায় 4 লক্ষ একর অর্থাৎ 50% ওয়াকফ সম্পত্তি ওয়াক বাই ইউজার, মৌখিক দান করা। আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে বলছে স্বচ্ছতার সাথে হবে, কিন্তু ওখানে কি বলছে? নিউজ পোর্টাল ওয়ামসি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে, 6 মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে। এই ওয়ামসি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে দলিলকে তুমি আপলোড করো। এবার আপনার এখানে গেলে 400 বছরের পুরাতন কবরস্থানে দলিল পাবেন তো? এটা কারোর কাছ থেকে জোর করে কবর দেননি। 400 বছর আগে আপনার যে দাদুর কবর আছে, অন্য দাদু সেটাকে দান করেছে বলে আছে। ও ওয়ামসি পোর্টালে একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো, কার কাছ থেকে পেয়েছো, মানে যতক্ষণ আপনি যদি আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেল। সরকারের হয়ে গেল, সরকার সরকারের কাজে লাগাবে না, কি করবে এটাকে নিয়ে? ওই আদানি আম্বানি শিল্পপতিদেরকে ওদের মতো দিয়ে দেবে। প্ল্যান হচ্ছে এখানে, এরই আমরা বিরোধিতা করছি। তো আপনার দাদুরা যে ওয়াক বাই ইউজার মৌখিক দান করেছে, এটা বৈধ কি অবৈধ? আগে এটা জেনে রাখা দরকার। জেনে রাখা দরকার তো নাকি ভাই? এনার্জি লস হওয়ার। আরে কমেন্ট আছে।